এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, 3:30টার দিকে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করেন। বৈঠক করে তারা মূলত যেটি বলেছেন যে একটি চিঠি নিয়ে এসেছেন বিশেষ করে জোটের ব্যাপারে, যাতে করে নির্বাচন কমিশন তাদের যে আরপিওতে যে সংশোধনী এনেছেন সেখান থেকে যাতে সরে আসেন, সরে আসলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে, এরকম একটি চিঠি নিয়ে এসেছেন এবং কথা বলেছেন তাদের প্রতীকের নতুন করে প্রতীকের তালিকায় যুক্ত করতে 3টি প্রতীক সংযুক্ত করে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে শেষবারের মতো, এবং সেখানে বলছেন যে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি যুক্ত করেছেন। এবং বাইরে বের হয়ে গণমাধ্যমকে যেটি তারা বলেছেন যে তারা কমিশনকে জানিয়েছেন যে যদি শাপলা কলি তারা পান তাতে তাদের কোনো আপত্তি নেই, এবং শাপলা কলি পেতে চান শাপলা কলি অন্তর্ভুক্ত করে এনসিপির যে প্রতীকের সাথে অন্তর্ভুক্ত করে তাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে তারা আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে শাপলার সাথে কলি যুক্ত করায় এটাকে আরও ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এই ধরনের মন্তব্য করেছে দলটির যিনি মুখ্য সমন্বয়ক, তিনি বলেছেন যে নির্বাচনের মাঠ তারা জোটে যাবেন কিনা সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন যে এখনো পর্যন্ত তারা জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি, তবে যদি বিএনপি এবং জামাত তাদের অবস্থান থেকে সরে আসে তখনই তারা হয়তো মূলত সিদ্ধান্ত নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিব এসেছেন এবং তিনি মূলত ব্রিফ করবেন। দেখা যাক উনি আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমরা একটু চলে যাচ্ছি কমিশন সচিবের কাছে। শুরু করতে পারি? আচ্ছা, আমার সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 31শে অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত। এই সংখ্যাটা আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই উদ্যোগটা। আমাদের এই হিসাবে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। আই রিপিট, 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382, 6,47,60,382, আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772, 6,28,50,772। আর তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। পুরুষ এবং মহিলা ভোটারের এখন সংখ্যাগত পার্থক্য হচ্ছে পুরুষের ভোটারের সংখ্যা বেশি, 19,09,610 জনা, 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? দেশের মোট ভোটার, হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31শে অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন।
প্রথম সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, মানে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই। এটা এখন ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আমি আপনাকে আরও পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনও মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। এটা চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ওকে, মানে স্যার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে? সম্পূরক তাই না, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করব। আপত্তি জানানোর তো এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। এখন আর তাতে নতুন কোনো কিছু নেই। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে, 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19, 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে একটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। এই কারণে আপনি বলেছিলেন জানাবেন। আমি আচ্ছা, আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো, কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে।